বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকে পাঠে স্বাগতম জানাচ্ছি। নেভার মেমোরাইজ ফর্মুলাস, সূত্র কখনো মুখস্থ করো না। অলওয়েজ ক্রিয়েট ইওর ওন, সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস অর্থাৎ ত্রিকোণমিতিক অভেদ এর অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা চলমান আছে। আজকে আমরা আলোচনা করব cos a plus b into cos a minus b নিয়ে আমরা সব সূত্রগুলোকে বসিয়ে নিচ্ছি। cos a plus b is equal to cos a into cos b minus sin a into sin b। এটা হলো আমার cos a plus b এর সূত্র। এবার cos a minus b এর সূত্রটা বসিয়ে নিই। তা হলো cos a into cos b plus sin a into sin b হয়ে গেছে আমার সূত্রে বসানো। এখন ধরে নেই cos a into cos b is equal to a এবং sin a into sin b is equal to b। তাহলে a এটা হলো b। তাহলে আমি এখান থেকে যা পাই তা হলো a minus b into a plus b। আমরা জানি a minus b into a plus b is equal to a square minus b square। তাহলে আমি এখানে বসাই নিচ্ছি cos square a into cos square b হয়ে গেল আমার a square এর মান বসানো। এবার আমি b square এর মান বসাবো sin square a into sin square b হয়ে গেল আমার a square minus b square এর মান বসানো। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে cos square b কে sin এ রূপান্তর করব। sin into 1 minus sin square b এটাকে আমি sin এ রূপান্তর করলাম এবং এখানে sin square a কে আমি এখানে sin square a কে আমি cos square এ রূপান্তর করব। 1 minus cos square a আর এখানে রইল আমার sin square b। sin square b রইল। এখন আমি গুণের কাজ করব। cos square a minus sin square b into sin square b into cos square a। আমি এখান থেকে গুণটা করে নিলাম আর এখানে যদি আমি গুণ করি তাহলে আমার যা দাঁড়ায় তা হলো আমার sin square b এবং প্লাস sin square b into cos square a হয়ে গেল আমার গুণের পর্ব। তাহলে sin square b দ্বারা আমি 1 কে গুণ করে মাইনাস sin square b পেলাম এবং মাইনাস cos square কে গুণ করে প্লাস sin square b into cos square a পেলাম। এখন এখানে আমার যা থাকতেছে তা হলো cos square a আর ঋণাত্মক sin square b cos square a ধনাত্মক sin square b cos square এর সাথে ঋণের সাথে অবশিষ্ট থাকে আমার মাইনাস sin square b অবশ্যই থাকে আমার মাইনাস sin square b হয়ে গেল আমার একটা অনুসিদ্ধান্ত। হয়ে গেল আমার একটা অনুসিদ্ধান্ত বের হয়ে গেল। এখন আমি যদি উভয়টাকে চেঞ্জ করি cos square a কে যদি আমি এখন sin square রূপান্তর করি তাহলে কি দাঁড়ায় 1 minus sin square a minus
এখানে বি স্কয়ার সরি সাইন স্কয়ার বি কে সাইন স্কয়ার বি কেও যদি আমি cos স্কয়ার রূপান্তর করি তাহলে যা দাঁড়ায় 1 মাইনাস cos স্কয়ার বি। আমি পরস্পরকে চেঞ্জ করে দিলাম, cos স্কয়ারকে sin স্কয়ার দ্বারা, sin স্কয়ারকে cos স্কয়ার দ্বারা। তাহলে আমি যা পাই তা হলো 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার b। যদি একটু সাজাই লিখি তাহলে যা দাঁড়ায় তা হলো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a হয়ে গেল আমার দ্বিতীয় অনুসিদ্ধান্ত। তাহলে এখান থেকে আমি দুটো অনুসিদ্ধান্ত পাই, সেটা হলো cos a plus b into cos a minus b is equal to cos স্কয়ার a minus sin স্কয়ার b, এই একটা, আর হলো cos স্কয়ার b minus sin স্কয়ার a। তাহলে অনুসিদ্ধান্ত বের করা যখন এত সহজ, তাহলে কষ্ট করে কেন মুক্ত করতে যাব? আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।